গোলে হারিয়ে স্বপ্নের মতো একটি বছর শেষ করেছে বাংলাদেশ ফুটবল। চলুন এক নজরে দেখে আসি ২০২৫ সালে কেমন কেটেছে লাল সবুজের যাত্রা। ২০২৫ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মোট ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ২টিতে, ড্র করেছে ৪টিতে এবং হেরেছে ২টি ম্যাচে। হামজা চৌধুরীর আগমনের মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের নতুন বছরের পথ চলা। বছরের প্রথম ম্যাচেই ভারতীয় মাটিতে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। স্কোর লাইন ছিল ০-০, তবে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল বাংলাদেশেরই। জুন মাসে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পান হামজা চৌধুরী। একই মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক ঘটে সামিত সোম ও ফাহমিদুল ইসলামের। অক্টোবরে হংকং ম্যাচকে সামনে রেখে নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। এরপর হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে ৪-৩ ব্যবধানে হারে বাংলাদেশ। হারলেও দর্শকদের জন্য ছিল এক দুর্দান্ত লড়াই। হামজা, সামিত, মোস্তালিনদের গোল সব মিলিয়ে ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় লাল সবুজের স্বপ্ন। এই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয় জায়ান আহমেদের। দ্বিতীয় লেগে হংকংয়ের মাঠে রাকিবের একমাত্র গোলে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। নভেম্বরে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। জোড়া গোল করেও জয়ের দেখা না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। আর বছরের শেষ ম্যাচে মোস্তালিনের একমাত্র গোলে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ফুটবল। র্যাঙ্কিংয়ে বড় কোনো উন্নতি না হলেও ২০২৫ সালে বাংলাদেশ ফুটবলে বয়ে গেছে নতুন এক হাওয়া। এই ধারাবাহিকতা যেন আগামীতেও অব্যাহত থাকে, এটাই প্রত্যাশা। ২০২৫ সালের বাংলাদেশ ফুটবল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে এক্সট্রা টাইমের পাশেই থাকুন। ধন্যবাদ।